আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে ভীষণ মজার একটি ঝাল পিঠা তৈরির রেসিপি। শুধুমাত্র 1 কাপ চালের গুঁড়ো দিয়ে কিন্তু অনেকগুলো ঝাল পিঠা তৈরি করে নেওয়া যায়, আর পিঠাটা বানানো অনেক বেশি সহজ। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে ঝাল ঝাল পিঠা বানিয়ে নিতে পারেন, আর পিঠাগুলো হয়েছে অনেক বেশি ক্রিস্পি মুচমুচে। এই পিঠাটা একবার হলেও বানিয়ে দেখতে পারেন, একদম খুব সহজে অল্প সময় অল্প উপকরণে বানিয়ে নেওয়া যায়। তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, কিছু দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর পরিমাণ মতো লবণ। এখন আমি এই মশলা মিশ্রিত পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখুন পানিটা কিন্তু ফুটে উঠেছে। এখন আমি এর মাঝে 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো দিয়েছি, আর 1 কাপ পানি, আর পানির জন্য 1 কাপ শুকনো চালের গুঁড়োই যথেষ্ট। ভিজা চালের গুঁড়ো হলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগতো। এবার আমি সুন্দরভাবে নেড়েচেড়ে ডোটা বানিয়ে নিয়েছি। তো ডোটা বানানো হয়ে গেছে। এবার চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে 5 মিনিট রেখে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার এর মাঝে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং প্লেটে ঢেলে নিচ্ছি। তো এই প্লেটের মাঝে ঢেলে নেওয়ার পরে এখন আমি ডোটাকে সুন্দরভাবে মথে নিচ্ছি, আর গরম থাকা অবস্থায় কিন্তু এই ডোটা মথে নিতে হবে। তো দেখুন এটাকে কিন্তু একটু সময় নিয়েই মথে নিতে হবে, আর একটু সময় নিয়ে চালের আটার এই ডোটা মথে না নিলে কিন্তু এটা যখন আপনি রুটি বেলতে যাবেন তখন কিন্তু একদমই রুটিটা ভালো হবে না। তো ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 4টা লেচি কেটে নিয়েছি, আপনারা বেশি কমও করতে পারেন। এখন আমি রুটি বেলে নেব। এর জন্য লেচিটা একটু মথে এর উপরে সামান্য পরিমাণ দিয়েছি চালের গুঁড়া। এবার আমি রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হবে না, আবার একেবারে পাতলাও হবে না। তো আমি রুটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা পুরুত্বের রুটিটা বেলে নিয়েছি। দেখুন রুটিটা কিন্তু খুব বেশি পাতলাও না, আবার একেবারে মোটাও না। এখন আমি রুটিটার চারপাশ এভাবে একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের হাতের কাছে পিৎজা কাটার না থাকলে আপনারা কিন্তু যে কোনো চাকু দিয়েও কেটে নিতে পারেন। এখন আমি চারপাশের এই অংশটা একটা সাইডে সরিয়ে রেখেছি। এখন এর মাঝ বরাবর এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি এভাবে করে পিঠাগুলো তৈরি করে নিয়েছি, আর সবগুলো পিঠাই কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো বানানো হয়ে গেছে। এবার ভেজে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলের মাঝে আমি 1 টুকরো আটার মিশ্রণ দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এমনভাবে গরম করে নিতে হবে যে তেলে দেওয়ার সাথে সাথে পিঠাগুলো ফুলে ভেসে ওঠে। তো চুলারা হাই হিটে রেখে কিন্তু পিঠাগুলো ভেজে নিচ্ছি। মিডিয়াম হাই হিটে রেখে পিঠাগুলো ভেজে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো দেওয়ার সাথে সাথে একদম ফুলে ভেসে উঠেছে, আর সবগুলো পিঠা ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি আপনাদের আরও একবার ভেজে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু পিঠাগুলো একদম ফুলে ভেসে উঠছে তেলের উপরে। এরকমেরই তেলটা গরম করে নিতে হবে। তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম না করে যদি পিঠাগুলো ভাজতে যান সেক্ষেত্রে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। তো সবগুলো পিঠাই কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে সেটা বুঝতে পারবেন যখন পিঠা থেকে এরকম বুদবুদটা ওঠা কমে যাবে, ঠিক ওই পর্যায়ে তেল থেকে তুলে নিলেই হয়ে যাবে। তো সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে, সুন্দর কালারও চলে এসেছে। এবার তেল থেকে তুলে নিয়েছি। আমি সব পিঠা কিন্তু একইভাবেই ভেজে নিয়েছি। তেল থেকে তুলে এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গেছে। পিঠাগুলো বানানো যেমন অনেক বেশি সহজ, অল্প সময়ে অল্প খরচেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অসাধারণ ক্রিস্পি
ক্রিস্পি ক্রিস্পি এই পিঠাটা একবার হলেও কিন্তু বানিয়ে দেখতে পারেন। আর এই পিঠাটা একবার বানিয়ে আপনারা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারেন, যে কোনো এয়ারটাইট বক্সে ভরে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।